পরিবেশন করবে ফুলি। বাজান চলো। আজকে কিন্তু ভালো নাচ গান হইলো। বাবা আজ ভালো হয়েছে। আজকে আমরা ভালোই নাচলাম না? হ্যাঁ বাজান আজকে নাইসা কিন্তু মেলা টাকা পাইছি। মামা ভালো করে নাচ করলে মেলা টাকা পাবো। বাজান তুমি একটু সামনে আগাও, আমি আইতাছি। আচ্ছা মা ঠিক আছে। কি রে বুবু, তুমি আবার দাঁড়াই পড়লা কেন? আয়া দিক। এই যে মিস্টার। আমাকে বলছো? জি আপনারই বলতাছি। সেই বাজার থেকে দেখতাছি আমাকেও পিছনে আসতাছেন, ফলো করতাছেন, কাহিনী কি? আসলে আপনাকে ফলো করার কারণ হচ্ছে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কথা? কি কথা কইবেন? আরো কি নাচ দেখবেন নাকি? বাজারে তো খুব সুন্দর করে নাচ দেখলেন, হাতে তালি দিলেন, টাকা উড়াইলেন, অনেক মজা মাস্তি করলেন। এখন কি বাড়িতে যাইতাছেন? বাড়িতে গিয়েও নাচ দেখবেন? শুনেন, আমাকেও বাড়িতে নাচ দেখানো হয় না। আমরা যার নাচ দেখাই বাজারে, রাস্তাঘাটে, এইসব জায়গায় নাচ দেখাই। আরে না না, আমি আবার কেন তোমার নাচ দেখতে যাব? আমি তো তোমার নাচ দেখেছি। তুমি খুব সুন্দর নাচো, আর তুমি দেখতেও অনেক সুন্দর। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি। হ্যাঁ সব মানুষ আপনি থুতলাইতাছেন কেন? হ্যাঁ কথা কইতে পারেন না? আপনারা তো দেখা মনে হইতাছে অনেক শিক্ষিত। শিক্ষিত মানুষরা তো এত তোতলায় না। হ্যাঁ একটা মেয়ে মানুষের সামনে কথা কইবেন সেটাও কইতে পারেন না। এই যে আমারে দেখেন কত সুন্দর স্পষ্ট ভাষায় কথা কইতাছি, এমনি করে স্ট্রংলি কথা কইতে পারেন না? স্ট্রংলি তো বলতে চাচ্ছিলাম, কিন্তু আসতেছে না, কোথায় যেন একটা আটকে যাইতেছে। আটকাটকি বাদ দিয়ে যা কবরছেন তাড়াতাড়ি কর। আমার একটু 2টা মিনিট টাইম দাও, আমি তোমাকে বলতেছি। ক্ষমা করবেন আমারে, 2 মিনিট সময় দেওয়ার সময় আমার কাছে নাই। বাড়িতে মেলা কাম পইরা আছে। এই চল। আমি কিন্তু তোমাদের আম গাছতলায় কাল সকালে অপেক্ষা করবো। জাদু এনেছি তিরন তিরন হার করে আজ তোমায় ভালোবেসেছি। তিরন তিরন হার করে মা চল মজবা করতে হবো। এক লোকের কাছ থেকে 2000 টাকা বাইনা নিছি। বাজান আমি আজকে যাবো না, তুমি একলাই যাও। মা তুই এটা কি কইতেছস? যদি তোরা নাচ গান না করস তাহলে ওই লোকের টাকা ফেরত দিতে হবো। বাজান আমরা তো প্রতিদিনই গিয়ে নাচ গান করি, একদিন না করলে কি এমন আসবে যাবো? তুমি বাজারে যাবা, গিয়ে ঢোল বাজাবা, দেখবা এমনিতেই মানুষের ঢোল বয়ে গেছে। মা আমি পুরুষ মানুষ, আমি কি ঢোল বাজাইলে মানুষজন জমবো, টাকা পয়সা দিব? আর তোরা নাচলে মজমজ জমবো, টাকা পয়সা পাইলে 1 মাসের খোরাক হইব। বাজান
আজকে আমার একটা কাম আছে, আমার ওইখানে যাইতেই হইব। আমি তোমার সঙ্গে যাইতে পারবো না। তোমার কাম আছে তাই না? তোমার কোনো কাম টাম কিচ্ছু নাই, তুমি তো যাইবা ওই নাগরের লগে দেখা করতে। হেই, চুপ কর। আচ্ছা তোরা কি ফুসফুস করে কস নাগর কারা কি কাম? বাজান, ও কইতাছে ওই যে আমাকে বাজারে একটা নাগরদোলা উঠছে না, ওই নাগরদোলায় তো আমার চড়ার খুব ইচ্ছা। তাই ওরে কইছিলাম যে নাগরদোলায় চড়মু, ও মনে করছে ওইটাই। ছোট মানুষ তো বুঝে নাই, আমার অন্য কাম আছে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোরা থাক, আমি যাই। ঠিক আছে বাজান, যাও। আচ্ছা বুবু, তুমি বাজান রে মিথ্যা কইছো কেন? তোরে কিন্তু একটা মাইর দিমু, তুই বাজানের সামনে ওই কথা কইতে গেলি কেন? শোন, নাগরের কথা তুই জানোস, আমি জানি। বাজান কি জানে? আর বাজান মুরব্বী মানুষ না, কি মনে করব? বুঝতে পারছি। তার মানে তুমি ওই ছোট সাহেবের লগে দেখা করতে যাইবা তাই না? কই যামু না যামু ওটা গেলেই তো বুঝতে পারবি, এত প্রশ্ন করস কে? শোন, বড়দের মুখে মুখে অত কথা কইতে হয় না। তুই ছোটর মতো থাকবি, শুধু সব সময় আমার পাশে থাকবি, বুঝলি? ঘরের দরজা লাগা, এবার চল আমার সঙ্গে। ঠিকঠাক লাগতেছে না? হ লাগতাছে, সুন্দর লাগতাছে। গুনগুনা গুনগান গাইয়া নীল ভ্রমরা যায়, সেই ফুলের টানে ভ্রমর আসে, সেই ফুলের টানে ভ্রমর আসে। তুমি আসছো? দেখতেই তো পাইতাছেন আইছি, আবার প্রশ্ন করার কি আছে? নাকি আপনার বড় লোক গো প্রশ্ন না করতে পারলে ভাল লাগে না? না মানে আমি না বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আমার সামনে দাঁড়ায় আছো। আসলে তোমাকে একটাবার বললাম আর তুমি সাথে সাথে চলে আসছো। যেমনে করে তখন আইবার কইলেন, আমি তো ভাবছি কোন দরকারি কথা আছে, সেই জন্যই তো আইছি। এবার জলদি জলদি কন, কি কবারছেন? বলতে তো চাই অনেক কিছুই, তো যদি তোমার সময় হয় তাহলে আমি তোমাকে বলতে পারি। এত ইতস্তবোধ না কইরা যা কবারছেন কন। আপনার গো বাড়ি কি নাচ গান করতে যাইতে হইব? আরে না না, নাচ গানের জন্য আমি এখানে আসি নাই। আসলে কথাটা হচ্ছে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। কি করেন? পছন্দ করি মানে ভালোবাসি আর কি। আমরা বাজারে নাচ করি, বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে ঘুরে নাচ গান করি, এই রকম সবাই আমাকে ভালোবাসে, পছন্দ করে। কি রে, করে না? আসলে তুমি হয়তো বা আমার কথাটা বুঝতে পারো না। এই ভালোবাসার সাথে ওই ভালোবাসার কোনো সম্পর্ক নাই। এই ভালোবাসাটা হয়তো অন্তর থেকে। দেখো, আমি তোমাকে বিভিন্ন জায়গায় নাচতে দেখি, শুধুমাত্র আজকে যে বলতেছি তা না। তোমাকে আমার অনেক আগে থেকেই পছন্দ। আমি ধীরে ধীরে তোমাকে মন থেকে ভালোবেসে ফেলছি। আমি চাই তোমার মতো এত সুন্দর একটা মায়া যদি আমার ঘরে যায়, তাহলে আমার ঘরটা পূর্ণিমার আলো দিয়ে ভরে যাবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনারা হইলেন বড় লোক, আর আপনারা দেখে মনে হইতাছে কোনো রাজ পরিবারের সন্তান। আপনারা আমাকে দেখবেন, পছন্দ করবেন, ঘরের বউ বানাবেন, এটা আপনাকে স্বপ্ন। কিন্তু বাস্তবে তো এটা কখনো সম্ভব হবে না, কারণ আপনারা কই আর আমরা কই। দেখো, আসলে মানুষ কিন্তু সবাই এক। জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে মানুষের রক্ত কিন্তু লালই হয়। আর তুমি যে আমাকে বড় লোকের কথা বলতেছো, আমরা কি কাউকে সত্যিকারে ভালোবাসতে পারি না? নাকি সবাইকে শুধু সামান্য কিছু ভালোবাসার জন্যই তাদেরকে কাছে ডাকি? হয়তোবা অনেকে আছে যারা এই কাজগুলো করে, কিন্তু তোমাকে না সত্যিই আমার খুব ভালো লাগছে। আমার মনে হয়েছে যে আমি যদি তোমাকে নিয়ে সারাটা জীবন কাটাই, তাহলে হয়তোবা আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর তোমার মতো এত সুন্দর, বিশ্বাস করো, তোমার চোখ দুইটা দেখে আমি একদম পাগল হয়ে গেছি। তোমার এত সুন্দর দুইটা টানা টানা চোখ আমার আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। তোমার চেহারাটা সবসময় আমার চোখের সামনে ভাসে। প্লিজ, আমার ভালোবাসাটাকে তুমি প্রত্যাখ্যান করো না। আপনি কি সত্যি আমার ভালোবাসেন? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর ভালোবেসে তোমাকে আমি আমার ঘরে নিয়ে যেতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, এইভাবে দুইজন দুইজনে তার বিয়ে করতে পারবো না। আপনারও পরিবার আছে, আমারও আমার বাজান আছে। আপনি যদি আমার বিয়ে করতে চান, তাইলে আমার বাজানের সঙ্গে কথা কইতে হইব।
আপনার বাপেরে আমাকে বাড়িতে পাঠাইয়েন। আপনার পরিবার যদি রাজি হয় তাইলে আমার কোনো সমস্যা নাই। তাই আমার মনে হয় আপনার পরিবার এই সম্পর্ক কখনোই মাইনা নিব না, কারণ একজন ঢুলির মেয়ের সঙ্গে তাকে রাজপুত্রের বিয়া দিব, এইটা কি কখনো সম্ভব? সম্ভব না। আপনি যদি আপনার বাজানরে রাজি করতে পারেন তাহলে আমাকে বাড়িতে পাঠাই দিন। ঠিক আছে, তাহলে আমি আমার বাবাকে রাজি করিয়ে তারপর আমি তোমার সামনে আসবো, এর আগে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এবার যাই। এই চল। আরে বুবু দাঁড়াও, হবু দুলাভাই, এই যে আপনার লাগে আমি ফুল নিয়ে আইছি। ঠিক আছে শালিকা। কী ব্যাপার বাবা রাফিন, তুমি আমার অফিসে কখনো তো আমার অফিসে আসো না। হ্যাঁ বাবা, আসলে আজকে আসছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। ব্যাপারটা তোমাকে জানানো দরকার। তাও ভালো, ইম্পর্টেন্ট কথা বলার জন্য তুমি একদম অফিসে চলে এসছো। আমি তো চাই এই অফিস, এই সহায় সম্পত্তি সব কিছুর দায়িত্ব তোমাকে বুঝিয়ে দিতে। আচ্ছা, কি হয়েছে? কি ইম্পর্টেন্ট কথা তোমার? আসলে বাবা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। আমি তোমার কাছে যখন যেটা চাইছি, চেয়েছি, সব শখ আহ্লাদ সব কিছু তুমি পূরণ করেছো। বাবা, আমি আজকে তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, তুমি কিন্তু ফেলতে পারবে না। রিকোয়েস্ট করবে? এটা তুমি কি ধরনের কথা বলছো বাবা? আমার একমাত্র ছেলে তুমি, আমার যা কিছু সব তো তোমার। আমি তোমার জন্য সব কিছু করেছি। আমার আমার হাতে গড়া প্রতিটা ইট, প্রতিটা ব্যবসা, সব কিছু তোমার। আর তুমি কিনা বলছো আমার কাছে রিকোয়েস্ট করবে? তোমার কি লাগবে? গাড়ি কিনবে নতুন? না বাবা। ফ্ল্যাট? না বাবা, ফ্ল্যাটও লাগবে না। আসলে আমি তোমাকে বলতে এসেছি যে আমি একটা মেয়েকে পছন্দ করি। কি বলছো? পছন্দ করো? আলহামদুলিল্লাহ। আমিও তো ভাবছিলাম আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করাবো, আমার বাড়িতে নাতি নাতনি হবে। আমি আর কতদিন, আমার সব কিছু আমি তোমাকে বুঝিয়ে দিয়ে আমি এখন বিশ্রামের দিকে যাব, নাতি নাতনি নিয়ে খেলবো। আর সুসংবাদটা তুমি দিলে বাবা। বলো, কার মেয়ে বলো? নিশ্চয়ই আমাদের বংশীয় কেউ হবে। ইয়ে বাবা, আসলে ও আমাদের বংশীয় কেউ নয়। ও হচ্ছে পাশের এলাকার মস্ত ঢুলির মেয়ে, ফুলি। ওকে আমি খুব ভালোবাসি বাবা। ও দেখতে এতটা সুন্দর যে ওকে প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি। দেখো বাবা, তুমি আমার ফ্রেন্ডের মতো, আমি সবসময় তোমাকে আমার নিজের ফ্রেন্ডের মতোই ভাবি। আর যার জন্যই আমি কথাটা তোমাকে বললাম। সত্যি ফুলি না অনেক সুন্দর। বাবা, তুমি একটা ব্যবস্থা করে দাও না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। বাবা রাফিন, তুমি আমার একমাত্র ছেলে। তোমার কোনো কথা আমি কোনোদিন ফেলতে পারবো না। আচ্ছা তুমিই বলো, তেলে আর জলে কখনো মেশে না। আমাদের বংশ খান বাহাদুর বংশ। আমাদের বংশের প্রত্যেকটা মানুষ কতটা অভিজাত তা তুমি জানো। তুমি নিজের দিকেই দেখো, তোমাকে আমি কোথায় পড়িয়েছি, লিখিয়েছি। অথচ সামান্য ঢুলির মেয়েকে তুমি ভালোবেসেছ। তোমাকে যদি আমি ঢুলির মেয়ের সাথে বিয়ে দিই, আমাদের বংশে যদি একটা ঢুলির মেয়ে আসে, আমাদের বংশের নাম কি ঠিক থাকবে? কিন্তু বাবা দেখো, তুমি যাই বলো না কেন, আমি পৃথিবীতে কখনো এমন মেয়ে দেখিনি। আমি তো অনেক মেয়েকে দেখেছি, কিন্তু ওর মতো এত সুন্দর, এত মায়াবী আমি দেখিনি বাবা। প্লিজ বাবা, তুমি না করো না। তুমি যুবক, এই বয়সে কাউকে ভালো লাগতেই পারে। ভালো লাগা আর ভালোবাসা এক নয়। তুমি যদি ওর সাথে সময় কাটাতে চাও, ওকে নিয়ে দেশের বাইরে যাও, মালদ্বীপ যাও, হাওয়াই যাও, নেপাল যাও, অথবা চাইলে তুমি দেশেই সেন্ট মার্টিন, বান্দরবন এসব এলাকায় গিয়ে ঘুরে আসতে পারো। এই মোহটা কেটে যাবে। ওকে যদি তুমি রাতে কিছুক্ষণ পাও না, আমি বিশ্বাস করি এই মোহ কেটে যাবে। কারণ বংশ, আভিজাত্য আর মোহ দুটোই বিপরীত। আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। টিকিটের ব্যবস্থা করতো, ওরা কিছুদিন সেন্ট মার্টিন ঘুরে আসো। না বাবা, তুমি এসব কি বলছো?
আমি হয়তো বা তোমাকে যে ব্যাপারটা বলেছি তুমি বুঝতে পারোনি। দেখো, আমি ফুলিকে ভালোবাসি, আর আমি চাইলে ওর সাথে এমন কাজ করতে পারি না। একজন ভালোবাসার মানুষের সাথে এইসব। না না বাবা, তুমি ভুল ভাবছো। আমি চাইছি ওকে বিয়ে করে আমার ঘরে আনতে। সারাটা জীবন আমি ওর সাথে কাটাতে চাই বাবা। বিশ্বাস করো, অনেক ভালো। ও আমাদের বাড়িতে এসে তোমার খুব ভালো খেয়াল রাখতে পারবে বাবা। প্লিজ বাবা, তুমি শেষবারের মতো না করো না, একটাবার ভেবে দেখো। ঠিক আছে, আমার ছেলে কাউকে সত্যিকার অর্থে ভালোবেসেছে, আমি তো আর না করতে পারি না। আমি তোমার এই ভালোবাসার সম্মতি দিলাম। আর হ্যাঁ, আমি কাল ওদের বাড়িতে দেখা করতে যাব, এরপর আমি তোমার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে তুমি কিন্তু দেরি করো না, কালকে সকালে চলে যেও। ঠিক আছে। আচ্ছা, আমি আসি। আমার ছেলে প্রেমে পড়েছে। এগুলোকে প্রেম বলে না, এগুলোকে বলে মোহ। কালু, তোর বাবা রহিম দীর্ঘদিন আমার এখানে কাজ করেছে। তুইও এখন আমার ফুড ফরমাইশ খাচ্ছিস। আমার মনে হয় আমাকে সেই পুরনো রূপে ফিরে যেতে হবে। আমার অস্ত্রটাকে খুব দ্রুত সারাই করার ব্যবস্থা কর। সেখানে বুলেট ভর। কালকে আমি ওই ঢুলির বাড়িতে যাব। ঢুলির এত বড় সাহস, বামুন হয়ে চাঁদের পানে সে হাত বাড়িয়েছে, ওই হাত আমি কেটে কুচি কুচি করে দিব। আমার অ্যালসেশিয়ান কুকুরগুলো রেডি কর। এই রিমন, কালকে আমার সাথে যাবে, অস্ত্রটা সাথে নিয়ে বেরোবে। কাঠা, আপনি কাঠা আমার বাড়িতে? তুই তাহলে মস্ত ঢুলি? আপনি কাঠা, আপনি তো ছিলাম না। আমাকে তো তুই চিনতে পারবিই না, কিন্তু অত্র এলাকার মুলুকের সবাই আমাকে চিনে। আমি খান বাহাদুর রেহমান কবির। হুজুর, আপনি আমার বাড়িতে? বহেন বহেন। Shut up! আমি তোর বাড়িতে বসতে আসিনি। তোর এত বড় সাহস, এত বড় সাহস! আমার একমাত্র ছেলের পিছনে তোর এই নোংরা চরিত্রের মেয়েদেরকে লেলিয়ে দিয়েছিস, তার সাথে প্রেম করানোর জন্য বাধ্য করেছিস। হুজুর, আপনি বুঝি ভুল বুঝতেছেন। আপনার ছেলের পিছে আমার মেয়ে আমি লাগাই দেই নাই। আমরা বাজারে গঞ্জে ঢুল বাজায় গান বাজনা করে টাকা ইনকাম করি, আর সেই ইনকাম দিয়ে আমরা পেট ভাত চালাই। এত বড় সাহস আমার মুখে মুখে কথা! এই দাঁড়িয়ে আছিস কেন? আমার এই ছাড়েন, ছাড়েন আমার বাজার, ছাড়েন না। কি করতেছেন? এই মারতেছেন। এই থাম, থাম, বাজার। সরে যা। একদম মেরে ফেলা যাবে না। আজকে শুধুমাত্র ট্রায়ালটা দেখায় গেলাম খান বাহাদুর রেহমান কবির ছেলের সাথে এই ধরনের নোংরা চরিত্রের মেয়েদের প্রেমের পরিণতি কি হতে পারে। এই তোকে সাবধান করে দিচ্ছি, তুই তোর মেয়েদের দিয়ে বাজারে ব্যবসা করাস, মজমান নামে লোকের ঘরে মেয়েদের পাঠাস নোংরা কাজের জন্য, সেটাতেই ঠিক আছে, কিন্তু আমার ছেলের দিকে যদি আর একবার নজর দিয়েছে ও চোখ আমি উপড়ে নেব। চুপ করেন হুজুর। আমরা গরিব হইতে পারি, ঢুলি হইতে পারি, কিন্তু চরিত্রহীনা না। আমরা কখনো আপনার পোলার কাছে যাই নাই, উল্টা আপনার পোলাই আমাকে মজমায় আসে, আমাকে টাকা বিলায়। আপনার পোলা আমার রূপে পাগল হইয়া আমার প্রেমের কথা কয়। এটা কি আমাগো দোষ? আপনি কোন? চুপ! আমার মুখে মুখে কথা বলছিস? আমার মুখে মুখে কথা? আজ পর্যন্ত এই দেশের কেউ আমার মুখে মুখে কথা বলতে পারেনি। তোর মধ্যে একটা 2 টাকার মেয়ে আমার মুখে মুখে কথা বলছে, তোর এই বিষটা আমি তুলে নেব। বেয়াদব মেয়ে কোথাকার! এই রূপের কথা বলছিস? এই রূপ আমরা টাকা দিয়ে কিনে নেই। এই ঝুলের বাচ্চা, তোর মেয়ে কিছুদিন আমার ছেলের মনোরঞ্জন করেছে, চাইলে আরো কিছুদিন করবে।
রাতের পর রাত আমার ছেলের সাথে থাকবে, কিন্তু আমার ছেলের সাথে ঘর বাঁধার স্বপ্ন এই মেয়ে যেন ভুলে যায়, আমি বলে দিচ্ছি। আপনার পোলার লগে ঘর বাঁধার স্বপ্ন আমরা দেখি না, কিন্তু আপনার পোলাই আইসা আমাকে স্বপ্ন দেখাইছে। এটাই তো সমস্যা। গরিব ছোট লোকগুলো আর কিছু না পারুক, বড় লোকদের ছেলেদের কি করে ফাঁসাতে হয় এটা খুব ভালো করেই জানে। এই ঢোলের বাচ্চা, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যদি আমার ছেলের পেছন থেকে এই মেয়েকে না সরাস, তিনজনকে একদম মাটির 100 হাত নিতে পুঁতে ফেলবো, যাতে তোদের কেউ খুঁজে না পায়। এই চল। মা তুই রে কি করলি? খান সাহেব আজকে আম করে শাসাই গেল, মারে গেল। মা তুই জানাসই তো আমরা গরিব, আমরা ঢুলু, আমরা গ্রাম অঞ্চলে আর বাজারে বাজারে ঢোল দিয়া গান গায়া ইনকাম করে পেট চালাই। তুই খেয়ে নেই কাজটা করলি। বাজান, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ কইরা দাও। আমি ভুইলা গেছিলাম, আমরা গরিব মানুষ। আমি গরিব হইয়া চাঁদের দিকে হাত বাড়াইতে চাইছিলাম। আর কখনো এই ভুল হইবে না। তুমি আমার লেগে মাইর খাইছো, আমারে ক্ষমা কইরা দাও তুমি আব্বা। চলো ভিতরে চলো, আমি তোমার মলম লাগিয়ে দিতেছি, আসো। ফুলি, ফুলি, আরে কোথায়? কি ব্যাপার তোমরা এখানে বসে আছো? আচ্ছা, শুনলাম বাবা নাকি আসছিল, কি বিয়ার ডেট ফাইনাল করে গেছে? আচ্ছা, কবে ফাইনাল করছে? আপনি আবার এই বাড়িতে কেন আইছেন? এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান। ফুলি, তুমি এটা কেমন কথা বলতেছো? আমি চলে যাওয়ার জন্য তো এখানে আসি নাই। আচ্ছা, কি ব্যাপার তোমরা কান্না করতেছো কেন? কি হয়েছে? কান্না করতেছি আপনার জন্যই। আপনিই আমাকে কান্না করতে বাধ্য করছেন। আপনার বাপেরে দিয়া আমাকে এইভাবে অপমান কেন করাইছেন? অপমান? আরে আমার বাবা তোমাদের কিসের জন্য অপমান করবে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও, আপনি কিছুই বুঝতে পারতেছেন না তাই না? আচ্ছা ভাই, কি দরকার ছিল? কি দরকার ছিল আপনার বাপরে আমাকে বাড়িতে পাঠাইয়া আমার বাপরে এত অপমান করার, আমার বাপরে এত মাইর খাওয়ানোর? আপনার জুতে এতই দরকার ছিল আমাকে অপমান করানোর, আপনি নিজে মারতেন। আপনার বাপরে কেন পাঠাইছেন? আরে তুমি এটা কি বলতেছো তুলি? দেখো, বিশ্বাস করো, আমি বাবাকে বলছিলাম আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্যে, আর যার জন্য উনি এই বাড়িতে আসছিলেন। কিন্তু তোমাদের অপমান করে যাবে এটা তো কোনো কথা ছিল না। কি কইলেন? আপনি এইগুলার কিছুই জানতেন না? আপনার বাপে আমাকে বাড়িতে আইসা ইচ্ছা মতো আমাকে অপমান করলো এবং কি আমার বাপের গায়ে হাত তুললো। এগুলো আপনি কিছুই জানতেন না? আসলে আপনারা বড় লোকরা না, গরিবদেরকে কষ্ট দিতে খুব ভালোবাসেন, তাকে গায়ে হাত তুলতে ভালোবাসেন। আপনারা তো আমি আগেই কইছি যে আপনার সঙ্গে আমার সম্পর্ক কখনোই সম্ভব না, কারণ আমরা হইলাম গরিব আর আপনারা হইলেন বড় লোক। আপনাদের সঙ্গে আমাগো ব্যবধান আকাশ পাতালের। আপনি নিজেই তো আমারে ভালোবাসার কথা কইছেন। আমরা যেখানে মজলায় যাইতাম ওইখানে আপনি গিয়ে টাকা বিলাইতেন, আমি রাস্তা দিয়ে হাঁটলে ওইখানে দাঁড়াই থাকতেন, ভালোবাসার কথা কইতেন। তখনই তো আমি বারণ করছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেন নাই। আপনি নাকি আমারে মন উজাড় করে ভালোবাসে ফেলাইছেন, আর আমি আপনার ভালোবাসার জালে পড়ে গেছি। আর সেইটার জন্য আমার পরিবারও খেসারত দিতেছে। আপনি এখান থেকে চলে যান, এই বাড়িতে আর কোনোদিন আসবেন না, যান। ছোট সাহেব, আমি বুঝতে পারছি আপনি আমার ফুলিরে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু একটা কথা মনে রাখেন, তেল আর জল কখনো মিশে না। কারণ আপনারা খান বংশের লোক আর আমরা সামান্য ডুলি পরিবারের লোক। আমরা বাজারে বাজারে নাচ গান কইরা ইনকাম করে তারপরে পেটে আহার জোগাই। আপনারা কোটি কোটি টাকার মালিক, আপনাদের অহংকার অভিজাত্য অনেক কিছু আছে, কিন্তু দয়া করে আমার মেয়েরে আর ভালোবাসেন না। আপনার বাপ আমুয়ে মায়েরা ফেলাবো, এলাকা থেকে উচ্ছেদ করবো। দেখেন, আপনার সাথে যা কিছু হয়ে গেছে তার জন্য আমি লজ্জিত। আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার বাবা এসে আপনাদের সাথে এমন একটা আচরণ করে যাবে, আপনার গায়ে হাত তুলবে। দেখেন কাকা, আমি আপনাকে সত্যি কথাই বলছি, আপনার মেয়ে ফুলিকে আমি অনেক ভালোবাসি।
ওর জন্য যদি প্রয়োজন হয় আমি ওই প্রাসাদ ছেড়ে আপনার কাছে চলে আসব। বিশ্বাস করেন, আমার বাবা যে এমন একটা কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি। একদম নাটক করবেন না এখানে দাঁড়াই দাঁড়াইয়া, কারণ আপনার শরীরেও না ওই জমিদার গো রক্ত বইতাছে। আপনি যেই রকম আপনার বাপে ওই রকমই, সেইটা আমার বোঝা স্যার। আপনি এখান থেকে চলে যান, যান কইতাছি, যান এখান থেকে। বুবু, ছোট সাপরে এত অপমান কইরা কি ঠিক করলা? তুই চুপ কর, ঠিকই করছে। তা না হইলে আমার বাড়ি ঘর সবকিছু ভাঙে দিব, হেঁটে চাস। মা মা তুই আফসোস করিস না, তুই শান্ত হ। বাবা, তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে? তুমি খুব ভালো করে জানো যে আমি ফুলিকে ভালোবাসি। আর তুমি ওর বাসায় গিয়েছিলে আমার বিয়ের প্রস্তাব দিয়ে, ওর বাবার গায়ে হাত তোলার জন্য নয়। শাট আপ! তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তোমার বাবা এই পরিচয়ের বাইরেও আমার একটা পরিচয় আছে। আমি খান বাহাদুর রহমান কবির। আমার কাছে আমার সন্তানের চেয়ে আমার আভিজাত্য, আমার অহংকার, আমার বংশ পরিচয় অনেক বেশি। আমি কখনোই একটা ঢুলির মেয়েকে আমার বংশের পুত্রবধূ হিসেবে আমি মেনে নেব না। তাই না? তুমি মেনে নেবে না? তুমি হয়তো বা ভুলে যাচ্ছ যে ওরাও মানুষ। মানুষ মানুষ মাই ফ্রেন্ড। শুধু দুইটা শ্রেণী আছে পৃথিবীতে, একটা মানুষ আর বাকি সব গরিব। আমি মানুষ, আমরা মানুষ, ধনীরা মানুষ, আর গরিবরা শুধুই গরিব। আমাদের সাথে তাদের যায় না। দেখো বাবা, তুমি যদি আমার বাবা না হয়ে অন্য কেউ হতে না, আমি তোমাকে এখানে ঠিক থাকতে দিতাম না। বাবা, আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমি ওকে মন থেকে ভালোবাসি। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র ফুলিকে চেয়েছিলাম। কিন্তু তুমি তোমার বংশের আভিজাত্য আর অহংকারের কারণে তুমি ওদেরকে অপমান করে চলে এসেছো। তুমি একটাবারও আমার কথা ভাবোনি। তুমি ভেবেছো তোমার এই প্রাসাদের কথা, তোমার এই বংশ গৌরবের কথা। ঠিক আছে, তোমার এই বংশ গৌরব নিয়ে তুমি থাকো। আমি থাকবো না এই বংশ গৌরব নিয়ে। আমি থাকবো না তোমার এই রাজপ্রাসাদে। আমি ফুলির কাছে চলে যাব, বুঝতে পেরেছ? আমার কাছে পুত্র স্নেহের চেয়ে বংশ গৌরব অনেক অনেক উপরে। ইউ ক্যান ডু এনিথিং, বাট আমি কখনোই ফুলিকে মেনে নেব না। ফাইন, তুমি যদি ফুলিকে না মেনে নাও তাহলে আমার কিচ্ছু যায় আসে না বাবা। আমি আজ থেকে ভুলে যাব আমি যে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি, যে সোনার চামচ মুখে দিয়ে আজকে বড় হয়েছি। এসব কিছুই বানানো নাটক ছিল। এসব কিছুই তুমি শুধুমাত্র এই সমাজের মানুষকে দেখানোর জন্য করেছো। তুমি আমাকে ভালোবাসো না বাবা, তুমি ভালোবাসো এই সমাজের সামনে আভিজাত্যকে। তুমি নিজেকে ভালোবাসো। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি এই সমস্ত করেছো। তোমার আমার জন্য কোনো ভালোবাসা নেই বাবা। থাকো, তুমি তোমার এই বংশ মর্যাদা গৌরব নিয়ে থাকো। থাকবো না আমি তোমার কাছে, আমি ফুলির কাছে চলে যাব। ভালো থেকো তুমি। দাঁড়াও বাবা, I'm sorry. I'm extremely sorry. I have forget that আমার একটা মাত্র সন্তান। তুমি না থাকলে আমার তো আর কিছুই থাকবে না। আমি তোমাকে তিল তিল করে বড় করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি বংশের যোগ্য উত্তরসূরি হবে। ফাইন, তুমি যদি ওই গরিবের বাচ্চাকেই নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারো, তাহলে তোমার সুখের জন্য, তোমার ভালো থাকার জন্য ওই মেয়েকে আমি মেনে নিলাম। তবে একটা কথা, ওই মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ হতে হলে তাকে ভুলে যেতে হবে তার অতীত, তাকে ভুলে যেতে হবে তার পিতৃ পরিচয়, তাকে ভুলে যেতে হবে সে কি ছিল। তাহলেই সে আমার বংশের যোগ্য পুত্রবধূ হিসেবে এই বাড়িতে আসতে পারবে। I think you understand. I think you better understand.
এখনো দাঁড়িয়ে আছিস? তোর লজ্জা করছে না? এমনিতেই তুই বাবার নাক কাটিয়েছিস। এসব গরিব ছোট লোকের বাড়িতে আমরা কখনো থুতু ফেলার জন্য আসি না। ওরা আমার জুতা মোছার যোগ্য নয়। এখানে তোমার বাবার আভিজাত্য ক্ষুণ্ণ হচ্ছে। আমি এই মুহূর্তে তোমার পছন্দ করা পাত্রীকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। ওই বৈঠকখানায় এই মেয়ের সাথে তোমার বিয়ে হবে। এখানে আর আমি এক মুহূর্ত দাঁড়াবো না। চলো আমার সাথে। মা ফুলি, ফুলি তাড়াতাড়ি আ। হুজুর, আপনি আমার বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি। আমার বড় মেয়ের আপনার ছেলের সাথে বিয়ে দিব না, আর যদি বিয়ে করাতে চান তাহলে আমার ছোট মেয়ের সাথে বিয়ে করাইতে হবে। বাজান, তুমি এটা কি কইতাছো? ছোট সাহেব তো আমারই বিয়ে করার জন্য এই বাড়িতে আইছে, তাইলে তুলির সঙ্গে কেন বিয়ে দিতে চাইতাছো বাজান? আমি তোর বাজান না, তুই আমার রক্তের না, তাই তাই তোর আমি বিয়ে দিতে পারবো না। কি কইতাছো তুমি এটা? তোমার কি মাথা ঠিক আছে? আবল তাবল কথা কেন কইতাছো? সেই ছোটবেলা থেকে আমি যাই না আইছি তুমি আমার বাবা, তাইলে হঠাৎ কি এমন হইলো যে তুমি কইতাছো তুমি আমার বাবা না? মারে, তুই আমার জন্ম দেওয়া মেয়ে না, তুই আমার রক্তের না, আমার রক্তের মেয়ে তুলি। যদি আমার কারোরই বিয়ে দেওয়ার অধিকার থাকে তাহলে আমি তুলে দিতে পারবো, তোরে দিতে পারবো না। কি কইতাছো এসব? তাহলে আমি কে? আমার বাবা কেডা? আমার মা কেডা? আমি কাগর সন্তান। কে কে আমার বাবা মা? বাবা মারে, আজ থেকে 18 বছর আগে আমি মজমা করে বাড়ির দিকে আইতাছি, হঠাৎ করে একটা মহিলা ডাক দিয়াছেন দয়াল আমারে। ভাই, আপনার হাতে ধরি ভাই, আপনি আমার বাচ্চাটারে বাঁচান। আমার খুব বিপদ, আমারে মাইরে ফেলাইব, আমার বাচ্চাটারে মাইরে ফেলাইব। ওরে বাঁচান, ওরে বাঁচান। এই যে ধরেন, এইখানে সমস্ত ঠিকানা লেখা আছে, ওর বাপের নাম আমার নাম সব লেখা আছে। ওর বয়স যখন 18 বছর হইব তখন ওর কাছে এটা দিয়েন, ওরে পরিচয় দিয়েন। আপনি ওরে বাঁচান ভাই, ওরে বাঁচান। ঠিক আছে, আপনার আমি কথা দিলাম, এই শিশু বাচ্চাটারে আমার পরিচয় বড় করুন, মানুষের মতো মানুষ করুন। আপনার কাজ করেন, আপনি পালিয়ে যান, যান। আমি পালাই যাই। হে আল্লাহ, তুমি রহমান রাহিম, তুমি এই বাচ্চাটারে আমার করে দিছো। আজ থেকে আমার পরিচয় মানুষ হবো। এই মেয়ে আমার সন্তান, আর একটা আমার বউয়ের পেটে বাচ্চা, সেটাও তো মেয়ে হবো। আমি দুই সন্তানের সুখে জীবনযাপন করবো না। আমার শয়তানগুলো আসতে পারে, যেমন ওই মেয়েটার বাচ্চাই। দাঁড়া, কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, ওই শয়তানকে যদি আজকে আমি খুঁজে না পাই, আমার মিশন সাকসেসফুল হবে না। কোথায় গেল? চল। না, যেমন ওইটাই বাচ্চার মাকে বাঁচাতে হলো। এবার আর কোথায় যাবি? আমারে মেরো না। আর কোথায় যাবি বল? আমি তোমার কাছে মাপ চাই, আমারে মাইরো না, আমারে বাঁচায় রাখো, মাইরো না। তোরে বাঁচায় রাখলে সব সম্পত্তি আমার হবে না। আমি ভাইয়াকে মেরেছি, আজকে তোকে। এক মিনিট, তোর কোলের বাচ্চা কোথায়? বংশধর কোথায় বল? বাচ্চাটা কোথায় বল? আমার বাচ্চা, আমার বাচ্চা দৌড়ের সময় গাড়ি নিচে পড়ে মরে গেছে, মরে গেছে আমার বাচ্চা। মারার আগেই মরে গেছে না? আমার পথের কাঁটা দূর হয়েছে, এবার তুই মর। তুই মর। চল।
ভাবি ভাই ভাবি ভাই ভাবি আমি দূর থেকে দেখছি আপনি গুলি করছে, কিন্তু ভাবি এমন জায়গা গুলি করছে আপনি মরবেন না ইনশাল্লাহ। আপনি আমি হাসপাতালে যাই, ভাই। আপনি বাঁচতে হবো। আমার বাচ্চাটারে বাঁচাও ভাই। ভাবি আপনি আমার সঙ্গে হাসপাতাল চলেন। কি কইতাছে এসব বাজান? আমি তোমার মেয়ে না, আর তুমি আমারে কুড়াই পাইছিলা, তাহলে কেন তুমি আমারে কুড়াই পাইয়া এইভাবে মানুষ করছো? আমার তো কোনো পরিচয় নাই, এখন সবাই আমারে বলবে ওই যে ওর কোনো বাপ নাই, ওর কোনো মা নাই, ওর কোনো জন্মের ঠিক ঠিকানা কিচ্ছু নাই। আমি এইভাবে পরিচয় ছাড়া কেমনে বাঁচবো কত বাজান? আছে আছে মা, তোর পরিচয় আছে। যখন মহিলা তোরে আমার হাতে দিল তখন একটা কাগজ দিছিল, কি জানি লেখা আছিল। ঠিক আছে মা, দাঁড়া আমি আনতেছি। এসব কি নাটক দেখছি আমি রাফিন? আমি কি নাটক দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি? ওরা বাপ মেয়ে মিলে কি নাটক করছে? আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে রাফিন। চলো বলছি, চলো চলো আমার সাথে। মা নে পড়ে দেখ। নাম উর্মি কবির, পিতা খান বাহাদুর আফসার কবির। এই এই মেয়ে, যাই নামটা আরেকবার পড়ো তো, বাবার নামটা আরেকবার পড়ো তো। পিতা খান বাহাদুর আফসার কবির। অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। এই নামের কেউ এই মেয়ের বাবা হতেই পারে না। এই এই ধুলির বাচ্চা, তুই বল, সত্যি করে বল, এই নামটা এই মেয়েকে কেন দিচ্ছিস? সত্যি করে বল। এ তো আমার বড় ভাইয়ের নাম। 18 বছর আগে যাকে এই দুনিয়া থেকে আমি সরিয়ে দিয়েছিলাম, তার স্ত্রী, তার কন্যা সন্তান সবাইকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি যাতে করে আমার সামনে এসে দাঁড়াতে না পারে। আজকে কিনা 18 বছর পরে সেই নামটা আবার আমার সামনে উচ্চারিত হচ্ছে। তাকে আমি নিজ হাতে 18 বছর আগে মেরে ফেলেছিলাম। না, আমি এখনো মইরা যাই নাই, আমি বাচ্চা আছি। উর্মির মা এখনো বাচ্চা আছে। আমার মায়ের ক্ষতি কইরা তোমরা চইলা যাইবা, এইটা হইতে পারে না। এই বুড়ি, তুই মরিসনি মানে? কি বলছিস এসব? তুই কি করে এখানে এলি? তোকে তো আমি নিজ হাতে গুলি করে মেরে ফেলেছিলাম। আমার সামনে তুই তর্পে মরে গিয়েছিলি। আজকে তুই এখানে কি করে এলি? আরে রাখে আল্লাহ মারে কে? তুই আমারে গুলি করছিলি, কিন্তু এই যে লোকটা, উনি আমারে হসপিটালে নিয়ে গিয়া সুস্থ করছে, ভালো করছে। তোর ভয় আমি এই এলাকায় থাকি নাই, কিন্তু আমি আমার মাইয়াডারে সারাক্ষণ খেয়াল রাখছি, চোখে রাখছি। তোর মতো একটা অসৎ মানুষ জানি আমার মাইয়ার কোনো ক্ষতি না করতে পারে। তার মানে 18 বছর আগে যে গাছটাকে আমি পায়ের তলায় কুচলিয়ে ফেলতে চেয়েছিলাম, সেটা এখন বিশাল গাছে রূপান্তরিত হয়েছে না? 18 বছর আগের অসম্পূর্ণ কাজ আজকে আমি সম্পূর্ণ করব নিজের হাতে। তোর মেয়েকে আমি গুলি করে মেরে ফেলবো। বাবা মারো, এই গুলি উর্মির মাথা ভেদ করার আগে আমার মাথা ভেদ করে তারপর যেতে হবে। ছি 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 বাবা, তোমার এত বড় একটা সত্য আমি কখনো জানতেও পারলাম না। তুমি এতটা খারাপ মনের মানুষ যে তুমি নিজের হাতে আমার জ্যাঠামেকে মেরে ফেলেছো। আর তুমি আমার চিঠিকে মারতেও দ্বিধাবোধ করোনি। ছি 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 ছি। আরে আমি তো এতদিন যাবৎ ভাবতাম যে আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি আমার কাছে আগে আল্লাহ, তারপর তুমি। আরে বাবা, আমি তো তোমাকে সব সময় আমার নিজের মাথার মুকুট ভাবতাম। আমি সবাইকে বলতাম তোমরা সবাই তাকিয়ে দেখো, বাবার মতো হতে হলো তো ওনার মতো হওয়া উচিত। কিন্তু তুমি এতটা খারাপ আমি কখনো জানতেই পারিনি। থাম! আমি যা করেছি সব তোর জন্য করেছি। সে আমার বড় ভাই ছিল, সমাজে সবাই আমার বড় ভাইকে হুজুর হুজুর করত।
আর আমি ছোট বলে আমাকে কেউ প্রাধান্য দিত না। একটা বড় গাছের নিচে যেমন একটা ছোট গাছ বড় হতে পারে না, আমি সেরকম ছোট গাছ হয়ে রয়ে গিয়েছিলাম। কিন্তু আমি চাইনি আমার ছেলে এমনটা পাক, তাই বড় গাছটাকে গোড়া সহ উপড়ে ফেলেছিলাম। এত বছর পর এই মেয়ে তার মা কিভাবে এখানে এলো? বাবারে, আমি তো তোর জন্য সব করেছিলাম, আর তুই কিনা আজকে আমাকে নিজের হাতে মারতে চাইছিস? এই কি প্রতিদান? তুমি যে ভুলটা করেছো, এখনো সময় আছে তুমি নিজে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি হয়তো বা ভুলে যাচ্ছ, মানুষকে মেরে ফেললে তার সে পাপ কিন্তু শরীর থেকে মুছে যায় না। একদিন না একদিন সেই শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। তাই আমি বলছি, এখনো সময় আছে, তুমি ওদের কাছে ক্ষমা চাও। ওরা ক্ষমা করবে কিনা তা জানি না, কিন্তু বাবা, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। আমার তো ইচ্ছে করছে যে এই গুলিটা দিয়ে আমি তোমাকে মেরে ফেলি। থাক, ওনার আর ক্ষমা চাইতে হইব না। উনি আমার চোখে একজন নিকৃষ্ট মানুষ, আমার বাপের খুনি। তয় এইটাও তো সত্যি, উনি আমার চাচা, আমার সঙ্গে ওনার রক্তের সম্পর্ক আছে। ওনার চেহারাটা দেখে আমার মনে হইতাছে আমার বাপ যদি বাইসে থাকতো তাইলে তো ওনার মতনই হইতো। যে কাহিনী 18 বছর আগে ঘটে গেছে, সেই কাহিনী আমি আর নতুন কইরা ঘাটতে চাই না। উনি হয়তো বা সম্পত্তির জন্য আমারে মাইরা ফেলাইছে। আমার কোনো সম্পত্তি লাগবে না, আমার সম্পত্তি একজনই আছে, সেইটা হইল এই যে আমার এই বাবা, যে কিনা আমার জন্ম দেয় নাই, তারপরও মেয়ের মতো কইরা খুব আদর কইরা যত্ন কইরা মানুষ করছে। আমি এই বাবার সাইডে কোথাও যাবো না, আমি আমার বাবার কাছেই এইখানে থাকবো। আর এখন তো আমার মাও আছে, যেটা আগে ছিল না। আমার বাপ মা নিয়া আমি এই গরিব বাড়িতেই খুব ভালো আছি। আমার ওই রাজপ্রাসাদে যাওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার বাপের সঙ্গে এইখান থেকে চইলা যান, আমার আপনার বিয়ে করতে হইব না। আর আমি চাই না যে আপনি বাপ হারা হন। উনি আমার সঙ্গে যে অন্যায় করছে, আমি চাইলেই ওনারে পুলিশে দিতে পারতাম, কিন্তু আপনার কথা চিন্তা কইরা আমি ওনার ক্ষমা কইরা দিছি। কারণ পৃথিবীতে বাপ মা ছাড়া বাইসা থাকা খুব কষ্ট। আমি হয়তো বা সেই কষ্টটা বুঝি নাই, শুধুমাত্র এই যে আমার বাপের জন্য। আমার বাপ যদি আমার ছোটবেলা না নিয়ে আসতো, হয়তো বা আমি মইরেই যাইতাম, আমার কোনো অস্তিত্ব থাকতো না। যেহেতু আমি আমার পরিচয় পাইয়া গেছি, আমার আর কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আপনি আপনার বাপেরে নিয়ে এইখান থেকে চলে যান। দাঁড়াও, আমি অন্যায় করেছি। আমি আমার বাবার মতো বড় ভাইকে এই হাত দিয়ে খুন করেছি। আমি আমার মায়ের মতো ভাবিকে নিজের হাতে গুলি করেছিলাম। এই যে ফুলের মতো ফুটফুটে একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, ওকে সেই ছোটবেলায় আমি মারার চেষ্টা করেছিলাম। আমি আসলে আভিজাত্য, অহংকার, টাকা পয়সা, সম্পত্তি, এগুলোর মোহে মানুষকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম। আমি মানুষকে মানুষ মনে করতাম না, সবাইকে গরিব, ছোট লোক, পথের ভিখারি মনে করতাম। আমার নখের যোগ্য মনে করতাম। আজকে এই যে এই মেয়েটা এত বড় মনের একটা মানুষ, যে কিনা তার বাবাকে যে হত্যা করেছে তাকে মাফ করে দিচ্ছে। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। আমি 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 খোদার কাছে ক্ষমা পাবো কিনা জানি না, কিন্তু তোমরা সবাই যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি মরেও শান্তি পাবো। বাবা রাফিন, তুই তো বুঝতে পারছিস বাবা, আমি পিতৃমোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার কিছু চাই না। আমার সব সম্পত্তি এই মেয়ের
এই মেয়েকে আমি বুঝিয়ে দিব। আমি 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 তোর সাথে ওকে বিয়ে দিব, ভাবিকে তার যোগ্য সম্মান দিব। এই ঢুলির মেয়েকে আমার উত্তর পাড়ার সব জমি আমি লিখে দিব। আমি আমি আর এখানে থাকবো না, তোদের বিয়ে দিয়ে আমি মক্কায় চলে যাব। আমি মক্কা মদিনায় আমার বাকি জীবন পার করবো। তোরা আমাকে মাফ করে দে বাবা, আমাকে মাফ করে দে তোরা। রহমান, ছোট ভাই আমার জীবন থেকে যা চলে গেছে তা তো আমি আর কোনো দিন ফিরত পাবো না। আমি তোরে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তোর কাছে আমার একটাই চাওয়া, আমার মায়ের কোনো ক্ষতি করিস না বাবা। না না ভাবি, এই যে আমার ছেলেকে তোমার মেয়ের হাতে তুলে দিলাম। এখন থেকে আমাদের পরিবারের অভিভাবক এই দুজন।